যদি হয়ে যাবে, এই কারণে হাত পা ভালো করে আপনি কাটিয়ে নেবেন, যেন আপনার সাথে আমার কোনো বিয়াদবি হয় না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কত আদব ছিল। আরেকটা কথা বাবা, সময় হয়ে গেছে। আরেকটা কথা বাবা, আমার গায়ের রক্ত আপনার জামা কাপড়ের মধ্যে পড়বে, নামাজের কাপড়, ইবাদতের কাপড়, আপনার কাপড় নষ্ট হয়ে যাবে গো বাবা। আর এই কাপড় আমার মা যদি দেখেন, মা তো কিনি সহ্য করতে পারবেন না। এই জন্য জামা কাপড়টা একটু ধরে রাখবেন, আমার রক্ত যেন আপনার জামার মধ্যে না লাগে। আর আমার জামাটা আমার মায়ের কাছে দিবেন, মারে সালাম দিবেন। আর মাকে একটু বুঝাইয়া বলবেন, মায়ের যেন আমার জন্য না কান্দে গো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে গেলাম, মারে একটু বুঝাইয়া বলবেন, আমার মা আমাকে বড় ভালোবাসে, মা আমার জন্য কাঁদবে। মাকে জামাটা দিবেন আর বলে দিবেন, যখন আমার কথা স্মরণ হয় এই জামা তুলে চাওয়ার জন্য, তখন তিনি মনে একটু শান্তি পাবেন। আর একটা কথা গো বাবা, আমার চক্ষু আপনি বাঁধিয়ে নেবেন, আপনার চক্ষু বাঁধিয়ে নেবেন। কারণ দুই চোখের সংমিশ্রণ যখন হবে সবাই করার সময়, আমার দিকে আপনি যখন চাইবেন, আমি আপনার দিকে যখন চাইব, এই সময় আমার প্রতি আপনার মায়া লেগে যাবে, হাত দুর্বল হয়ে যাবে। এই সময় যদি মায়ের করিয়া আপনি দুর্বল হয়ে যান, সবাই করতে না পারেন, তাহলে আমি আল্লাহর রাস্তায় কুরবান হতে পারবো না। এই কারণে আপনি আগে আপনার চক্ষুটা বাঁধিয়া দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় জবাই হতে কত আগ্রহ, আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য ত্যাগ স্বীকার করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।